হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? মায়াপুরী স্টেশনে ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন, মা খিচুড়ি রান্নার জন্য আয়োজন করছে। বাইরে ঠান্ডা ওয়েদার, একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তার জন্য খিচুড়ি করছে। আর বৃষ্টি হলে বাঙালিদের একটাই পছন্দের খাবার, তা হলো খিচুড়ি। তার উপর জগন্নাথের রথের সিজন চলছে, জগন্নাথের প্রিয় খাবার খিচুড়ি। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রভুপাদের চরণে একটা ফুল ছিল, ওটা নিয়ে আমি আবার কানে নিয়ে নিয়েছি। আমার ফুল কানে দিতে খুবই ভালো লাগে। কার কার আপনাদের এরকম ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। তারপর বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আবহাওয়াটাও ভীষণ ভালো ছিল, খুব ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল। যাচ্ছি আমি মন্দিরে। এখন মোটামুটি প্রায় 8:10-15 বাজে। দর্শন আরতি তো 7টার দিকে হয়, কিন্তু 7টায় আর যাওয়া হয়নি, কারণ একটু ভিড় থাকে, তখন আর ভালো করে ভগবানকে মনের মতো দর্শন করতে পারি না। অনেক ভিড় থাকে, তার জন্য এই দর্শনার্থী শেষ হওয়ার পরপরই মন্দিরে একটু ভগবানের দর্শন করতে যাই। এই যে প্রভু চলে এসছে, প্রভু দাঁড়িয়ে ছিল এখানে, আমি এলাম একটু দেরি করে। সেও চলে এলো, আমিও চলে এলাম, একসাথে চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর ও এলেই আমার বকবক শুরু হয়ে যায়। যা হয় সারাদিনের সব ঘটনা বলতেই থাকে, বকবক করতেই থাকে, আর ধৈর্য ধরে শুনেই, শুধু কিছু বলে না, শান্তই থাকে। আমি যা বলি তাই সহ্য করে নেয়। যে মন্দিরে চলে এসে এখানে ক্লাস চলছে আর ভগবানের ভোগ হচ্ছে, তাই পর্দা দিয়ে দিয়েছিল। আমিও এখানে বসে জব করছিলাম, জব করতে করতে দেখছিলাম কখন পর্দা খুলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তারপর দর্শন করে বাইরের দিকটাই গেলাম, রাধা মাধবের বাইরের প্রাঙ্গণটাতে। এই বড় মন্দিরটা দর্শন করছিলাম। কবে যে এই বড় মন্দিরে যাব, কবে ওখানে ভগবানকে প্রতিষ্ঠা করবে, সবাই মায়াপুরের সবাই, পুরো বিশ্ব অপেক্ষা করে আছে বড় মন্দিরের জন্য। জানি না কবে থেকে এটা স্টার্ট হবে, কবে আমরা ওখানে দর্শনার্থী করব। আর এখানে রাখা হয়েছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানীর রথগুলো। আর আজকের ব্লগটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। মায়াপুরের প্রতিদিন ভগবানকে দর্শন করতে আমার এই চ্যানেলকে ফলো করবেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা জিনিস আপনাদের বলি, এই যে গোপালাস রেস্টুরেন্ট, এটা আমাদের বিল্ডিং এর সামনেই রয়েছে। কেউ যদি মায়াপুরে আসেন অবশ্যই এই রেস্টুরেন্টের প্রসাদ পাবেন, খুব ভালো প্রসাদ করে। তারপর সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেলাম, জগন্নাথ অষ্টকমে যাব। এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর শাড়িটা পরেছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তারপর বেরিয়ে গেলাম, এই যে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে জগন্নাথ অষ্টকমের দ্বিতীয় দিন। রথের দিন গুনতে গুনতে যখন রথ চলে আসে, তারপর যে কি করে দিনগুলো চলে যায় বুঝতেই পারি না। এই যে 7টা দিন যে কি করে চলে যাবে বুঝতেই পারবো না, খুব খারাপ লাগে তখন। তারপর মন্দিরে এসে দেখছি যে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। আর এখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানীর আরতি হচ্ছে। সবাই কত সুন্দর কীর্তন করছে, আনন্দ করছে, নৃত্য করছে। সত্যি ভগবানের সামনে এলেই সবকিছু ভুলে যাই। কার সাথে কি হয়েছে, কার সাথে কোন ব্যাপার নিয়ে ঝামেলা হলো, মন খারাপ হলো, এসব কিছুই মনে থাকে না। মন থেকে শুধু আনন্দই পাই তখন। আর একটা জিনিস কি জানেন, আমরা যখন মন্দিরে যাই ভগবানের কাছে, তখন সবাই কিছু না কিছু চাইতেই আসে। কখনো ভগবানকে জিজ্ঞেস করি না যে তুমি কি চাও। ভগবান শুধুমাত্র চায় যেন তার সন্তানরা যেন তার শরণাগত হয়, তার সেবা করে। যদি কেউ ভগবানের শরণাগত হয় তাহলে ভগবান তার সব মনোবাঞ্ছা পূরণ করে। কিন্তু তার জন্য তো ভগবানের শরণাগত হতে হবে, তাই না? আমরা কি সেটা করছি? সেটা আমাদেরকে দেখতে হবে যে করছি কিনা, তাহলেই তো ভগবান আমাদের কথা শুনবে। আমরা যদি ভগবানের কথা শুনি তাহলেই তো ভগবান আমাদের কথা শুনবে। কি বলেন আপনারা? আর এই মায়াপুর হচ্ছে মহাপ্রভুর ধাম।
এই ধাম হলো চিন্তামণির ধাম, যা চিন্তা করবেন তাই মাঝে মধ্যে সত্যি হয়ে যায়। আমি জানি না আপনারা কতজন এটা বিশ্বাস করেন, কিন্তু আমার সাথে এমন 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 ঘটনা ঘটেছে যা বিশ্বাস করতেই হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে আনন্দবাজার বসেছে। এখান থেকে যে যেমন পছন্দ প্রসাদ কিনতে পারেন, যেমন খাজা, মালপোয়া, খিচুড়ি, আলুর দম, আরো অনেক কিছু রয়েছে যেটা আমি নাম জানি না, নাম জানা ছিল না। এগুলো অনেক প্রসাদ ছিল, অনেক রকমের প্রসাদ ছিল। যে যেমন পারে হাঁড়ি কিনে নিয়ে যাচ্ছে, হাঁড়ির মধ্যেই সব প্রসাদ একসাথে মিক্স করে কিনতে পারবেন। তারপর দেখতে দেখতে জগন্নাথের অষ্টকম শুরু হয়ে গেছে। আজকের কমল গোপাল প্রভু অষ্টকম গাইছেন। ওনাকে মায়াপুরের কে না চেনে, খুব ভালো কীর্তন করেন উনি। মানে কীর্তন করতে বসলে মায়াপুরের সকল ছেলেরা আর মাতাজিরা তার কীর্তনে বসেন, খুব আনন্দ হয় তার কীর্তনে, খুব আনন্দ করে কীর্তন করেন। আর আজকে তেমন একটা ভিড়ও নেই অষ্টকমে। আমি সাইডে বসেছিলাম, প্রভু ভিডিও করছিল, সামনে তো আমি বসতে পারবো না, কারণ মাতাজিরা সামনে বসেনি, প্রভুরাই সামনে বসে আশেপাশে। তার জন্য আমি সাইডেই বসেছিলাম আর উনি ভিডিও করছিল সব। তারপর অষ্টকম শেষ হবার পর চললাম যে প্রদীপ দেখাতে। আমার সাথে প্রতিদিন হয়, শুধুমাত্র জগন্নাথ দেবকেই শুধুমাত্র প্রদীপ দেখাতে পারি। রাধারানী, পঞ্চদত্ত, নৃসিংহদেব কাউকেই প্রদীপ দেখাতে পারি না, কারণ এই সময়টাতেই পর্দা দিয়ে দেয়, আবার সেই 8:30টায় পর্দা খুলে। আমার ভাগ্যটাই খারাপ। তারপর গিয়ে দেখি বাইরে স্টেজে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, বাইরে নৃত্য হচ্ছে, প্রচন্ড ভিড় ছিল বাইরে। এই স্টেজের সামনেই যত ভিড়, মন্দির পুরো ফাঁকা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আপনারা। আমি তো সামনে যেতেই পারছিলাম না, আমি দেখতেও পাচ্ছি না কিছু, না সামনে যেতে পারছি, সে এত দূরে দাঁড়িয়েছিলাম, দেখুন আপনারা। তারপর কিছুক্ষণ থেকে বাড়ির দিকে চলে গেলাম, বেশিক্ষণ ছিলাম না, কারণ রাত হয়ে যাবে, এটা প্রোগ্রাম শেষ হতে হতে অনেক রাত হয়ে যাবে। তার উপর আজকে আমার বান্ধবী চিত্রার, ওর নাটক ছিল, ও বারবার করে আমাকে বলছিল যে তুই আমাকে একটু ভিডিও করে দিবি, ভিডিও করে দিবি, কিন্তু আমি আর ভিডিও করে দিতে পারিনি, আমি চলে গেলাম, ও তো এখন আসেও নি। আর এই যে দেখতে পাচ্ছেন মায়াপুরের এখানে মেলা হচ্ছে, জগন্নাথ দেবের যে রথের এই 7 দিন এখানে খাবারের দোকান, বিভিন্ন দোকান বসেছে প্রসাদের। এই যে দেখুন, ফুচকা, চাউমিন, পাস্তা, মোমো সবকিছু এখানে বসেছে। এই যে পঞ্চরত্বের প্রাঙ্গণের বাইরে যে খালি জায়গাটা ছিল, গাছতলা, আম গাছতলা, এই জায়গাটাতেই বসেছে এই দোকানগুলো। আমরাও গিয়ে খেয়েছিলাম, একদিন খেয়েছিলাম, রোল খেয়েছিলাম, আর কিছুই খাইনি। তারপর মেলাতে গিয়ে আমাদের এই মাতাজির সাথে দেখা হয়ে গেল। ইনি হচ্ছেন আমাদের গ্রুপের লিডার। আমাদের যে মায়াপুর গার্লসের যে টিমটা রয়েছে, মায়াপুর গার্লসদের, ইনি আমাদেরকে পরিচালনা করেন, তিনি আমাদের শিক্ষাগুরু। আর এই যে দেখুন, ওর নাটক আছে আজকে, ও দেখাতেই চাইছে না মুখ, প্রচুর লজ্জা পাচ্ছে, বলে তুই ভিডিও করিস না। আজকের ব্লগটা এটুকুনি, আবার দেখা হবে কালকের ব্লগে। হরে কৃষ্ণা, সবাই ভালো থাকবেন।